নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আমি লাগিয়ে নেব একটি সুন্দর গাছ। এই গাছের ভিডিও তোমাদের সামনে পৌঁছে গিয়েছে। আমি সারপ্রাইজ পেয়েছিলাম, এর শর্ট ভিডিও দিয়েছিলাম, এবার বড় ভিডিওটা দিচ্ছি। সত্যি সারপ্রাইজটা পেয়ে আমি ভীষণ খুশি, এত খুশি যে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি ভীষণ খুশি আজ আমি। আসলে কোনো দিন এই গাছের নাম শুনিনি। আজ যখন আমার স্বামী আমাকে এই উপহারটা দিল, তখন সত্যি ভীষণ খুশি হয়েছিলাম। এই গাছ লাগাতে গিয়ে জানতে পারছি কত রকমের গাছ রয়েছে। এসব গাছের নাম তো আমরা জানতামই না। আর ওদিক থেকে আমার জায়ের 2 মেয়ে ছাদে এসে আমার সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। ওর জেদ ধরেছে ও ক্যামেরার সামনে বসবে আমার কোলে, তাই ওকে নিতে বাধ্য হলাম। অনেকক্ষণ থেকেই ও গণ্ডগোল করছে। যা দেখেছে আমি ক্যামেরা করছি, আর কিছুতেই ওর দিদির কোলে থাকবে না, ও আমার কোলকেই আসবে। তাই এখন ওকে নিয়েই ভিডিও করছি। ওর দিদিকেও ডাকছে, বলছে দিদি এসো, কিন্তু ওর দিদি ওকে না বলছে। বলেছিলাম না, পাশে গান বাজছে, তাই ভয়েস দিতে পারছি না। ও না হলে ওদের কথাগুলো শোনাতাম। দিদিকে বলে যাচ্ছে, দিদি আসো, দিদি আসো। যেহেতু কোলে বসে আছে, তাই আমি গাছগুলো লাগাতেও পারছি না। কি করব, একটু বসে রয়েছি। ওকে বোঝাচ্ছি, বলছি চকলেট দেবো, তুমি দিদির কোলে বসো, আমি লাগিয়ে নিই, তারপর তোমাকে আমি গিয়ে চকলেট দেবো। বলতে ওকে অনেক কষ্টে বুঝিয়ে কোল থেকে নামিয়েছি। ও তো কিছুতেই নামতে চাইছিল না। আর ওকে নিয়ে যেহেতু গাছগুলো লাগাতেও পারবো না, তাই কিছু উপায় নেই। এবার আমি গাছগুলো লাগিয়ে নেব। বলুন তো বন্ধুরা, কী গাছ দেখছেন? কিভাবে গাছটা হাতে তুলতেই ভেতর থেকে গাছের যে মাটিটা ছিল সেটা পুরোই ঝরে নিচে পড়ে যাচ্ছে। এত সূক্ষ্ম, মানে আমি হাতেই তুলতে পারছি না গাছটা। এবার আমি তোমাদের সামনে গাছটা খুলে দেখাবো। 2টো গাছ দিয়েছিল, আজকে আপাতত একটাই লাগাবো। একটা গাছের নাম ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ক্যাকটাস। আরেকটা গাছের নাম আমি জানি না, ডালিয়ার মতো দেখতে, কি বলেছিল মনে নেই, ভুলে গিয়েছি। ওটা আপাতত লাগাবো না, ওটা আজকে থাকবে, অন্যদিন লাগিয়ে নেব। আজকে এই ক্রিসমাস ক্যাকটাসটাই লাগাবো। ঠিক আছে, তোমাদেরকে সামনে থেকে এবার দেখাই। দেখেছেন কত নরম সূক্ষ্ম গাছ, আমি হাতে নিতে পারছি না, যেন তুলোর মতো নরম। মানে গাছটাকে যে রাখবো সেটা দাঁড়াচ্ছেই না, তাই দুদিকে 2টো মাটি দিয়ে, মাটির ঢেলা দিয়ে আমি দাঁড় করানোর চেষ্টা করছি, তাও দাঁড়াচ্ছে না। দেখেছেন কীভাবে গাছটা নুয়ে নিচে পড়ে যাচ্ছে। মানে এত নরম গাছ, আমি এতদিন এত গাছ লাগিয়েছি, সেই ছোটোবেলা থেকে গাছ লাগাচ্ছি, কোনো দিন এরকম গাছ দেখিনি। এত নরম, পাতাগুলো এত তুলতুলে, মানে একদম নরম গাছ। খুব যত্ন করে একে লাগাতে হবে। বলেছিলাম এই গাছটার নাম জানি না, ঠিক ডালিয়ার মতন পাতাগুলো, কি একটা নাম বলেছিল, আমি ভুলে গেছি। শর্ট ভিডিওতে নামটা রয়েছে, আমি এখন আপাতত আমার মনে নেই। এটাকে আমি লাগাবো না, শুধুমাত্র তোমাদেরকে দেখালাম যে এটা কী গাছ। তোমরা যদি এর নাম জেনে থাকো, আপাতত এটা অবশ্যই জানিও, তবে এটা ডালিয়া নয়। আমি এখন এটাই লাগিয়ে নেব, তোমাদের একবার সামনে থেকে
দেখিয়ে দিচ্ছি। একদম নরম, পুরো যেন স্পঞ্জের মতো। মানে গাছটা লাগাবো কি, গাছটা হাতে নিয়ে গাছটা দেখতেই যেন আমার ভালো লাগছে। গাছটা একটু রয়েছে না নিচে, মানে দাঁড় করিয়ে রাখাই যাচ্ছে না। আর এগুলো দেখ, ওই যে ওর নিচে থেকে পড়ে গিয়েছিল খোলার সময়, মানে ওর মাটিটা কি দিয়ে দেখছো, এগুলো সব শুধুমাত্র পাতা, মানে পাতা সারের উপরেই পুরো গাছটা লাগানো রয়েছে। ও হ্যাঁ, ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তাই আমি একটা জিনিস ভুলে গেছি। আমার না মনে নেই, এই গাছটা লাগানোর জন্য আমাকে একটা নার্সারি থেকে সারও দিয়েছিল, আমাকে এনে দিয়েছিল আমার স্বামী, কিন্তু আমার গাছটা লাগানোর সময় মনে নেই। আমি তো এগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই কোকোপিট নিয়েছি, কাঠের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি অল্প একটু গোবর সার আর কিছু ছাই। গাছটা লাগানোর পর আমাকে আমার স্বামী বলছে ওই কালো পলিথিনে যে সারটা রয়েছে ওটা দিয়েই এই গাছটা লাগাবে। ততক্ষণে আমার গাছটা লাগানো হয়ে গেছে, তাই আমি গাছটাকে আর তুলে লাগাইনি। পরে অন্য সময় গাছটা এখন একটু বড় হয়ে যাক, তখন ওই সারটা দিয়ে আমি লাগাবো অবশ্যই, তখন অন্য কোনো টবে চেঞ্জ করে নেব। কিন্তু এখন যেহেতু লাগিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই, তাই এখানে কোকোপিট নিয়েছি, কাঠের গুঁড়ি প্রায় সমপরিমাণেই আমি নিয়েছি। তোমরা যেভাবে খুশি লাগাতে পারো। গাছ লাগাতে কিন্তু খুব একটা ভয় পাওয়ার দরকার নেই, যে কী নেবো, কীভাবে নেবো, কতটা পরিমাণ নেবো, এরকম কোনো কিছু কিন্তু নেই। তোমরা যদি যত্ন করে কোনো গাছকে লাগাও, সে যদি এমনি শুধুমাত্র মাটিতেও লাগাও, তাও কিন্তু গাছ ভালো হয়। তবে কোকোপিট, কাঠের গুঁড়ি, এগুলোতে গাছের শিকড় ভালোভাবে চালতে পারে, শিকড়গুলো দ্রুত চালতে পারে। মাটিতে যেটা পারে না, এগুলো তো হালকা জিনিস, এদের শিকড় এগুলো দিয়ে দ্রুত বৃদ্ধি হয়। কোকোপিট, ছাই, কাঠের গুঁড়ি আর গোবর সার, এগুলো আমি একসঙ্গে এবার মিশিয়ে নেব। আমি এভাবে করছি বলে তোমাদেরকেও যে এভাবে করতে হবে তা কিন্তু নয়। তবে ভালো কোনো গাছ লাগাতে গেলে মাটিটা খুব বেশি না নেওয়াই ভালো। এটা যেহেতু ইনডোর প্ল্যান্টে মাটি আমি ভালো দিই না। আর ছাইটা কেন নিলাম, ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে যেখানে ছাই ফেলা হয় সেখানে গাছ এমনি খুব সুন্দর হয়, সেখানে কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, কোনো অর্ধেক লাগে না, ছাইয়ের মধ্যে এমনিতেই গাছ ভালো হয়। যে কাঠের গুঁড়ির ছাই যেটা মিশিয়েছিলাম, সেটা অর্ধেক টবটায় দিয়ে ভর্তি করে নেব। আর তোমরা তো দেখেইছো টবের নিচে আমি শলা দিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় ওই টালি ভাঙা, ইঁটের কুচি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ওগুলো তো ভার হয়। আমরা টবকে যত হালকা রাখবো আমাদের তত সুবিধা না। এবার আমি আস্তে করে খুব সাবধানে গাছটা প্যাকেটটা খুলে নেব। আমার কিন্তু সত্যি কোনো দিন কোনো গাছ লাগাতে ভয় হয়নি, আজ এই গাছটা লাগাতে ভীষণ ভয় পাচ্ছি। আমি ভাবছি একটু অসাবধান হলেই গাছটা না ভেঙে যায়, আর গাছের একটা ডাল পাতা যদি সত্যিই ভেঙে যায় খুব কষ্ট পাই আমি। দেখেছো, শুধুই পাতা সার, মানে পুরো গাছটা শুধুমাত্র পাতা সারের উপরেই নির্ভর করে লাগানো। দেখো, শুধুমাত্র পাতা সার আর কিছু ডিমের খোসা, এছাড়া আর কিচ্ছু নেই। আমার মনে শুধুমাত্র ডিমের খোসা রয়েছে কিছু সাদা সাদাগুলো, আর পাতা সার। মানে
আমার এখন মন বলছে ওই পলিথিনেও ওটা শুধুমাত্র পাতা শাড়ি ছিল। এই জন্যে দেখেছো আমি কিন্তু বেশিরভাগ গাছ পাতার উপরেই করি। পাতার উপর কাঠের গুঁড়ি দিয়ে অল্প অল্প একটু মাটি দিই, কখনও মাটি দিই না। এইভাবে যদি আমরা গাছ লাগাই তাহলে কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় না। বাগান করার সময় যে যতটা সম্ভব রাসায়নিক এড়িয়ে চলতে পারি ততটাই তো ভালো, বলো? আমি সবসময় রাসায়নিক জিনিস এড়িয়ে চলি। আর আমার পাতা সার, অল্প একটু গোবর আর কাঠের গুঁড়ির ওপর গাছ লাগাতেই বেশি ভালো লাগে। কারণ এভাবে গাছ লাগালে গাছের পিছনে খাটনি খুব কম। লাগিয়ে দিলাম, জল দিলাম, গাছ এমনিই সার পেয়ে যাবে ও থেকে। আর যদি দেওয়ারই হয় একটু সবজি পচা তরল সার, বাড়ির যেটুকু সবজি বালতির মধ্যে রেখে দিই, না হলে একটা গামলাতে পচতে দিই, সেই সবজি পচার জলটা দিই। যে তোমরা দু একটা মাটির গাছগুলো দেখলে ওই মাটিটা ওখান থেকে রায় দিয়ে দিচ্ছে। মানে ওকে নিয়ে পারছি না, আমি ভিডিওটা করছি আর ও যা খুশি করে চলেছে, ওকে নিয়ে আর পারি না। ওরা আমার বাড়িতে এসে সবসময় এরকম করতেই থাকে। আর আমারও মেয়ে নেই, ওদেরকে দেখেই আমার মেয়ের শখ পূরণ হয়। তাই ওরা যা খুশি করুক, আমি ওদেরকে কিছু বলতে পারি না। দেখেছো ওইখান থেকে ওদের পা দেখা যাচ্ছে, ওরা ওখানেই বসে রয়েছে আর গন্ডগোল করছে, আমার সঙ্গে যা ইচ্ছা বলে চলেছে। আর আমিও ওদের সঙ্গে কথা বলতে বলতে হাসতে হাসতেই ভিডিওটা করে চলেছি। এবার গাছটাকে হালকা করে একটু স্নান করিয়ে নেব। তোমরা সবসময় লক্ষ্য করবে আমি হাতের ওপর দিয়ে গাছে জল দিই, কেননা ছোটোবেলায় ঠাকুমাকে দেখেছিলাম সবসময় হাতের ওপর দিয়ে এইভাবে গাছে জল দিত। আর না হলে তখন আমাদের একটা ঝাড়া হাঁড়ি ছিল, সেই ঝাড়া হাঁড়িতে করে দিত। সেই যে ছোটোবেলায় ঠাকুমাকে গাছ লাগাতে দেখতাম, সত্যি দিদাকে গাছ লাগাতে দেখেছি, তাদের কাছ থেকেই মনে হয় এই গাছ লাগানোর শখটা পূরণ করি, মানে ইচ্ছেটা মনের মধ্যে জেগেছে, পেয়ে গেছি হয়তো বা, হতে পারে নাও হওয়ার কিছু নেই। বংশানুক্রমেই তো সবাই সব কিছু পায়, আমরাও হয়তো এই গাছের প্রতি ভালোবাসাটা সেই হিসাবেই পেয়েছি। দেখেছো গাছটা কত সুন্দর লাগছে। তো আপাতত আমার লাগানো কমপ্লিট ক্রিসমাস ক্যাকটাস। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গাছটা সত্যিই ছেড়ে নিচে যেতে মন চাইছে না, খুব মানে এত আনন্দ লাগছে। জীবনে প্রথমবার আমি মনে হচ্ছে এই গাছটা লাগিয়ে সবথেকে বেশি আনন্দ পেলাম। মানে এত সুন্দর গাছটা, তুলোর মতো নরম, সারাক্ষণ মনে হচ্ছে হাতে নিয়ে বসে থাকি। আর 4 দিন পরের গাছটার রিভিউ তোমাদের দেখিয়ে দিলাম, আমার ব্যালকনিতে রয়েছে। আজকের মতো আপাতত এটুকুই, টাটা।